ওইখানকার যুবলীগ ছাত্রলীগ তারা ওপেন অস্ত্র নিয়ে রাইফেল নিয়ে একদম প্রকাশ্যে কুমিল্লা শহরে হামলা চালায়। আসলে যে জুলাইয়ের যে মূল বিষয়টা, সেটা আমরা যারা বিরোধী দল রাজনীতি করি, আমাদের সেটা শুধু 36 দিনের আন্দোলন না, আমাদের সেটা হলো দীর্ঘ 17 বছর পঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ, যারই প্রতিফলন ঘটেছে ছাত্র জনতা, আপামর সকল শ্রেণী পেশার মানুষের, সকল রাজনৈতিক দল, সকল সংগঠনের, হাসিনা বিরোধী যারাই ছিল সকলের অবদান এখানে অনস্বীকার্য। তাদের সবার সহযোগিতায়, সবার আন্দোলনের মুখেই এই জুলাই আগস্টের আন্দোলন, তাই হাসিনার পতন হয়েছিল তার মাধ্যমে। আপনারা যদি লক্ষ্য করেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মানে ঢাকার মধ্যে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন করেছে তার মধ্যে সবচাইতে বেশি যদি প্রথম দিকে রাখা হয় তাহলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রাখবো। আমরা দেখেছি, আপনারাও দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ আশেপাশের বিভিন্ন ইউনিট থেকে, মহানগর থেকে টোকাই এবং সন্ত্রাসী লীগদের ভাড়া করে এনে হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে ঢাকা ভার্সিটির অনেক শিক্ষার্থীরা আহত হয়। তখন কিন্তু তারা যখন বের হতে পারছিল না, যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাল হয়ে আমরা এখান থেকে পুরান ঢাকার থেকে বড় বড় মিছিল নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদেরকে সহযোগিতা করেছিল, যার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও আন্দোলনটাকে জোরালোভাবে পালন করতে পারছিল। তারপরে দেখা গেছে যাত্রাবাড়িতে মানে ঢাকার ভিতর সবচাইতে জোন ছিল, রিস্কি জোন ছিল যাত্রাবাড়ি। সেখানে দেখলাম যে শেখ হাসিনা একটা কল রেকর্ড বিবিসি থেকে বের হয়েছে, যেখানে একদিনেই 52 জনকে হত্যা করা হয়েছিল এবং তার সরাসরি নির্দেশে, যেটা স্পষ্ট এবং এটা সত্যতা ভিত্তিতে কিন্তু এই রেকর্ডটি, যেখানে তিনি সরাসরি বলতেছেন যে হামলা করার নির্দেশ দিয়েছি, ওপেন হামলা করবে উপর থেকে। এই যাত্রাবাড়িতে কিন্তু আমাদের যে ছাত্র দলের নেতাকর্মী সকলেই কিন্তু মাঠে ছিল। এখানে আমাদের যে গেন্ডারিয়া থানা ছাত্র দলের প্রচার সম্পাদক ছিলেন রাব্বি ভাই, সেই রাব্বি ভাই তাকে যখন মারা হয়, তার 2 ছোট বোন, তার 2 বড় বোন তার লাশ কাঁধে নিয়ে তারা মিছিল করেছিল। এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিম এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন ছাত্র দলের। তাদের এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদের ভিতরে, আমরা প্রথম দিক থেকে আন্দোলনে ছিলাম, কৌশল অবলম্বন করতে গিয়ে দেখা গেছে আমরা হয়তো সামনের সারিতে ছিলাম না। এবং 8ই জুলাই থেকে আমরা প্রকাশ্যভাবে ঘোষণা দিয়েছিলাম যে তুমি কে আমি কে রাজাকার, এর সাথে আমরা যুক্ত করেছিলাম কে বলেছে স্বৈরাচার। যারই প্রেক্ষিতে ওয়াসিম এবং রাব্বি ভাইয়ের মৃত্যুর যে শহীদ হওয়ার পিছনে যে শেখ হাসিনা যে তাণ্ডব আমাদেরকে আরো বেশি উজ্জীবিত করেছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনে আরো দৃঢ়ভাবে, ছাত্রদল ব্যাপকভাবে এটা আলোড়ন সৃষ্টি করি। এবং আপনারা লক্ষ্য করবেন, আমরা শুধু রাকিব ভাই না, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তো যাত্রাবাড়িতে প্রতিদিনই প্রায় ছিল, তাছাড়া নাসির ভাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক, ওনারাও রাজপথে প্রতিদিনই আমাদেরকে সাথে নিয়ে মাঠে ছিল। এবং প্রতিদিনকার ভিডিও, জুলাই আগস্ট আন্দোলনের যদি প্রথম দিন থেকে আমি ধরি 36 দিন, তারা প্রতিদিনের ভিডিও তারা দেখাতে পারবে যেদিন তারা মাঠে ছিল, যেটা অন্য কোনো ছাত্র সংগঠন এটা দেখাতে সক্ষম হবে না। এবং আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন ভাই, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাছাড়া আমাদের ছাত্রদলের সদস্য অনিক কুমার দাস গুলিবিদ্ধ হয়েছেন। তারপরে ফেরদৌস শেখ, সেও ছাত্রদলের সাথে যুক্ত ছিল, এখন হয়তো অন্য সংগঠন করে, সেও কিন্তু জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ একজন যোদ্ধা। তাছাড়া যদি আপনি হিসাব করেন, প্রথম দিন থেকে প্রতিদিনকার আমরা ভিডিও ফুটেজ এগুলো দেখাতে পারবো, যেদিন ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা প্রথম দিন থেকেই 5 আগস্ট পর্যন্ত আন্দোলনের সাথে ছিল এবং পেছন থেকে যেন কোনো ধরনের আন্দোলনটা যেন ভিন্ন খাতে না নিয়ে যেতে পারে সেরকম ভাবে। আর সবচেয়ে যে বিষয়, ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেরকম ভূমিকা পালন করেছে সেটা অন্য যে কোনো ইউনিটের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখান থেকে ঢাকা পর্যন্ত যাওয়া এটা খুবই একটা কঠিন একটা বিষয় ছিল। প্রতিদিন এরকম 5টা 7টা ব্যারিকেড ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ওইখানকার শিক্ষার্থীদের সাথে আন্দোলন করা, তাদেরকে মুক্ত করে বাহির করা আন্দোলনের জন্য, এটা অন্য কোনো ইউনিট কিন্তু পারে নাই, সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় করে রেখেছেন। সেজন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রদলের কর্মী হিসাবে সকলকে ধন্যবাদ জানাবো যারা এই জুলাই আগস্ট আন্দোলনের সাথে ছিল। এটা
আমাদের দল জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি সবাইকে এটা সাধুবাদ জানাই। জুলাই আগস্ট আন্দোলনে এক মুহূর্তে আমি কুমিল্লাতে ছিলাম। কুমিল্লায় যেদিন যুবলীগ ওইখানকার যে এমপি ছিল বাহার, তার নেতৃত্বে ওইখানকার যুবলীগ ছাত্রলীগ তারা ওপেন অস্ত্র নিয়ে রাইফেল নিয়ে একদম প্রকাশ্যে কুমিল্লা শহরে হামলা চালায় এবং আমি ওই দিন ওইখানে সরাসরি ভাবে যুক্ত ছিলাম। আমরা দৌড়িয়ে দেখে গেছি একটা বাড়ির মধ্যে গিয়েছিলাম যে আমাদেরকে গেটটা খুলে দেওয়া হোক যেন আমরা ঢুকতে পারি। ওই ভবনের সিকিউরিটি এবং মালিক যারা ছিল তারা খুলে দেয়নি, যার ফলে আমাদের ওইখানকে অনেক বোন অনেক ভাইয়েরা আহত হয়েছিল। এবং যখন মিছিল যখন আমাদের বড় হচ্ছিল এবং ছাত্রলীগ যুবলীগরা যখন ওই দিকে ধারণ করছিল, আমরা ক্যান্টনমেন্টের দিকে চলে আসছিলাম। কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে আসার ফলে সেনাবাহিনী তখনকার ক্যান্টনমেন্টের যারা অফিসাররা আছে তারা ক্যান্টনমেন্টের নিরাপত্তার কথা চিন্তা করে তারা ওই দিন ট্যাঙ্ক নিয়ে বের হয়েছিল এবং ছাত্রলীগ যুবলীগের মানে যে অস্ত্র নিয়ে যে তারা হামলা আমাদের পেছনে ছিল ওইখানে তারা সরাসরি করছিল, যেটা গুলি করছিল, ফায়ার করছিল, যার ফলে আমাদের আন্দোলনটা আরেকটু সহজ হয়। এখানে সেনাবাহিনীও যথেষ্ট ভূমিকা পালন করছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা যথেষ্ট ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। 5 তারিখের পর যে একটা অস্থিতিশীল অবস্থার কথা ছিল, দেশের যে একটা ফেসিস্ট চলে গেছে, কি হয় না হয় সেরকম একটা দিক ওনাদের জায়গা থেকে যথেষ্ট ভূমিকা পালন করেছেন। এবং আমাদের রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমতের ভিত্তিতে একটি ইন্টারিম গভর্নমেন্ট যেটা সকলের ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। এবং এরই ধারাবাহিকতায় ইন্টারিম গভর্নমেন্টের যে ফলশ্রুতি সেখানে ওনারা বলেছেন অতি দ্রুত একটি নির্বাচনের জন্য। আমরা সেটা অবশ্যই চাই। একটা দেশের নির্বাচিত সরকার থাকা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সব দল একমত হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী ফেব্রুয়ারির মধ্যেই এই নির্বাচনটি হবে। এবং লন্ডনের যে বৈঠক হয়েছিল আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনতা উমানের সাথে ডক্টর ইউনূসের, তারই ধারাবাহিকতায় আমরা ধরে নিচ্ছি ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এবং যারাই নির্বাচিত হবে, ভোট সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যারাই নির্বাচিত হবে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং সেই অনুযায়ী নির্বাচনের জন্য আমরা কাজ করে যাব।